নমস্কার সমস্ত সংস্কৃত অনুরাগী শিক্ষার্থীকে দ্য বেস্ট এডুকেটামে সুস্বাগতম এবং দ্য বেস্ট এডুকেটামের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আজ আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো উচ্চ মাধ্যমিক সংস্কৃতের লাস্ট মিনিট সাজেশান। এই সাজেশানের সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা সফলতা পাবে এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা 100-র মধ্যে অনেকেই 90% নম্বর পাবেই। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলি, ভিডিওটি স্কিপ করো না, ধীরে ধীরে দেখো এবং এখানে অনেক প্রশ্নের আলোচনা একটু আধটু আমি করে দেব। এই প্রশ্নগুলো কেমনভাবে আসতে পারে, যদি সাজেশনটা কাজে লাগে তাহলে লাইক করবে এবং প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষাতে কমন আসে তবেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নাহলে সাবস্ক্রাইব করতে তোমাদের হবে না। তোমরা নিজেরাই যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা আনসাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলটাকে। তো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমরা জানি কি আমাদের উচ্চ মাধ্যমিকের দুটো গদ্যাংশ রয়েছে। কি একটা রয়েছে আর্যাবর্ত বর্ণনম এবং আরেকটা রয়েছে কি বনগতা গুহা। এখান থেকে দুটো প্রশ্ন আসে, একটা করতে হয়। এই ক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট পরামর্শ দিই। তোমরা অনেকেই ভাববে যে কোনো একটি গদ্যাংশ করলে আমাদের পরীক্ষাতে তো জানা এসে যাবে। এটা কেউই করো না, কারণ কোনো এক সালে দুটো প্রশ্ন একটাই গদ্যাংশ থেকে দিয়েছিল, তাতে শিক্ষার্থীরা অনেক সমস্যায় পড়েছিল। তাই আমার প্রথম পরামর্শ, তোমরা দুটো গদ্যাংশ ভালো করে পড়ে যাবে। তো দেখো, আমি আর্যাবর্ত বর্ণনম থেকে যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবছরে, হয়তো তোমাদের ফাইনাল পরীক্ষাতে চলেও আসতে পারে। সেই প্রশ্নটি কি? সেটি হলো আর্যাবর্ত ও স্বর্গের তুলনা কবি ত্রিবিক্রম ভট্ট যেভাবে করেছেন সেটি আলোচনা করো। এবং এই প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় যে কথং চাষৌ স্বর্গান্ন বিশিষ্যতে, এই উদ্ধৃত বক্তব্যের আলোকে আর্যাবর্তকে স্বর্গের চেয়ে কেন অধিক শ্রেয় বলা হয়েছে? এই প্রশ্নটি কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা অধিক বেশি। এবং আর্যাবর্ত বর্ণনম থেকে দ্বিতীয় যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো আর্যাবর্ত দেশের বর্ণনা দাও। এই প্রশ্নটি যদি ঘুরিয়ে দেয় যে আর্যাবর্ত দেশের বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটো প্রশ্ন যদি তোমরা অভ্যাস করে যাও তাহলে অবশ্যই করে কিন্তু তোমাদের গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ থেকে প্রশ্ন জানা আসবে। এবং বনগতা গুহা থেকে আমি যে প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তার মধ্যে রয়েছে মোট 4টি। সেগুলো কি? সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচে সমস্ত টেস্ট পেপারে রয়েছে এবং আমারও মতামত এই বছর অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য পড়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো বনগতা গুহা গল্প অবলম্বনে চোরদের কার্যকলাপ আলোচনা করো। এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, দিয়ে বলে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ আলোচনা করো। এই প্রশ্নটিও এই বছর খুবই গুরুত্বপূর্ণ। এবং পরের যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। এই প্রশ্নটিকে যদি একটু ঘুরিয়ে বলে যে কশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থার তুলনামূলক আলোচনা করো। এবং চতুর্থ যে প্রশ্নটিকে আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো দ্বারং চ সপদী সংবৃত্তম, কোন দ্বার, ঘটনাটি বিশদে বর্ণনা করো। এই 4টি প্রশ্ন বনগতা গুহা থেকে করলে কিন্তু পরীক্ষাতে জানা আসার সম্ভাবনা অধিক বেশি। যদি কেউ তোমরা একটু এক্সট্রা পড়ে যেতে চাও তাহলে বনগতা গুহা গল্পের বিষয়বস্তু আলোচনা করো, এই প্রশ্নটা পড়ে যেও। আর এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে বলে যে বনগতা গুহা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো তাহলে কিন্তু তোমরা ভয় পাবে না। একই প্রশ্ন, এই একটা প্রশ্ন যদি একটু এক্সট্রা তোমরা করে যেতে পারো তাহলে খুব ভালো হয়। তো তারপরে দেখো, তোমাদের কবিতা রয়েছে কটা? দুটো। কি? একটা রয়েছে শ্রী গঙ্গাস্তোত্তম আর একটা রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। এখান থেকে একটা করে দুটো পড়ে উত্তর লিখতে হয় কটা? না, একটা।
তো শ্রী গঙ্গা স্তোত্রম থেকে শুধুমাত্র এই বছর একটাই প্রশ্ন পড়ে যাও, দেখবে পরীক্ষাতে গ্যারান্টি জানা আসবে। সেটি কি? সেটি হলো দেবী গঙ্গার মাহাত্ম্য আলোচনা করো। এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে দেয়, দিয়ে বলে যে শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যেভাবে স্তুতি করেছেন বা আন্তরিক প্রার্থনা করেছেন বা দেবী গঙ্গাকে যেভাবে বর্ণনা করেছেন তা আলোচনা করো। এই একটাই প্রশ্ন এত রকমভাবে ঘুরিয়ে আসে, একটু জেনে নাও। কারণ আমরা জানি সংস্কৃতের প্রশ্ন কিন্তু আমাদের কাছে অজানা থাকে, কিন্তু উত্তর সকলের কাছে জানা থাকে। তার কারণ কি? আমরা প্রশ্নটাই বুঝতে পারি না, কিন্তু উত্তরটা সকলের জানা। তাই তোমরা প্রশ্নটা ভালো করে বুঝে নেবে, আর তার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখো, আমি শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো শ্রীমদ্ ভগবদ্গীতায় যে নিষ্কাম কর্মযোগের কথা আলোচনা করা হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটি এই বছরের জন্য অধিক 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 গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দ্বিতীয় একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটি হলো মিথ্যাচার কি, গীতার কর্মযোগ অনুসারে তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে অভ্যাস করে যাও তাহলে দেখবে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে তোমাদের প্রশ্ন জানা আসবেই আসবে। তো এবারে দেখো, রয়েছে বাসন্তিক শবনম নাটক। এই নাটকে একটু বলে দিই যে এই বছর চরিত্র কেন্দ্রিক প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তাহলে চরিত্র কেন্দ্রিক প্রশ্ন এলে তোমরা কি করবে? প্রথমেই বলে দিই যে কৌমুদীর চরিত্রটি করে যাবে, রাজা ইন্দ্রবর্মার চরিত্রটি করে যাবে, কিংবা যদি বলে যে বাসন্তিক শবনম নাটকের চরিত্রগুলি আলোচনা করো, সেটি একটু তোমরা দেখে যাবে। তো তারপরে দেখো, এখান থেকে আরও যে প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি টেস্ট পেপারে আমি দেখেছি, সেটি কি? বিজয়তাম অস্মাকং অবনীপহ। বক্তাকে, এখানে অবনীপকে বক্তা কেন তার কাছে এসেছিলেন? এই প্রশ্নটিও এই বছরের জন্য অধিক অধিক গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কথোপকথন কেন্দ্রিক যে প্রশ্নটি বারবার টেস্ট পেপারে এসেছে এবং আমার মতে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো বাসন্তিক শবনম নাট্যাংশ অবলম্বনে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমুদীর কথোপকথন আলোচনা করো। এবং শ্লোক কেন্দ্রিক আরেকটি প্রশ্ন, নারিকা হপি যুগায়তে, শ্লোকটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই কটা যদি প্রশ্ন তোমরা অভ্যাস করো তাহলে কিন্তু নাটক থেকে তোমাদের প্রশ্ন জানা আসবেই আসবে। এবং এখান থেকে যদি কেউ তোমরা একটু এক্সট্রা দেখে যেতে চাও তাহলে এই প্রশ্ন দুটো দেখে যেও। সেটি কি? সেটি হলো বাসন্তী শবনম নাটকে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়, এবং বাসন্তিক শবনম নাটকের বিষয়বস্তু আলোচনা করো। এই দুটো প্রশ্ন যদি তোমরা কেউ এক্সট্রা হিসাবে দেখে যেতে চাও দেখে যেতে পারো। তো তারপরে দেখো, রয়েছে কি? ভাব সম্প্রসারণ। তো এই ভাব সম্প্রসারণের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে একটা তোমাদের ছোট্ট টিক্স বলি। সেই ছোট টিক্সটি কি? সেটি হলো, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র দেখে এটা বুঝতে পেরেছি যে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রত্যেক বছর একটি করে ভাব সম্প্রসারণ দেবেই দেবে। তাই এবছরও কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অবশ্যই একটি ভাব সম্প্রসারণ পাবেই পাবে। তো এখান থেকে তাই তোমাদের একটু বেশি ভাব সম্প্রসারণ করতে হবে। এই শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রথমে যে ভাব সম্প্রসারণটি বলছি সেটি হলো কি? সেটি হলো অশক্ত হ্যাচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ। আমার মতে এই বৎসর এই ভাব সম্প্রসারণটি পড়ার সম্ভাবনা অধিক বেশি। দ্বিতীয় যে গীতা থেকে আমি ভাব সম্প্রসারণটি রেখেছি সেটি হলো ন কর্মণ্যম অনারম্ভম নৈষ্কর্মং পুরুষস্নুতে। এই ভাব সম্প্রসারণটিও এই বছর গুরুত্বপূর্ণ। এবং গীতা থেকে আর যে ভাব সম্প্রসারণটি রেখেছি সেটি হলো কর্মে ইন্দ্রিয়ানি সংযম্য যস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ় আত্মা মিথ্যাচারহ স্ব উচ্চতে। এই ভাব সম্প্রসারণটিও কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এরপরে যে ভাব সম্প্রসারণটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো স্বধর্মে নিধনংশেয় পরধর্ম ভয়াবহ। এই ভাব সম্প্রসারণটিও খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে চারটি ভাব সম্প্রসারণ বললাম, এই চারটি ভাব সম্প্রসারণ অভ্যাস করে গেলে কিন্তু এই বছর পরীক্ষাতে আসার সম্ভাবনা আমার মতে অনেকটাই নিশ্চিত। এবং শ্রী গঙ্গা স্তোত্রম থেকে আমি দুটি ভাব সম্প্রসারণ রেখেছি। তার মধ্যে প্রথম যে ভাব সম্প্রসারণটি এটিও কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি কি? সেটি হলো তমসী গতির্মম খলু সংসারে।
এবং দ্বিতীয় যেটি রেখেছি সেটি হলো তব কৃপয়া চেন্মাতঃ শ্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সহপি ন জাতঃ। এই দুটো ভাব সম্প্রসারণ শ্রী গঙ্গাস্তোত্তম থেকে আমি রেখেছি। তবে তমসী গতির্মম খলু সংসারে এই ভাব সম্প্রসারণটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখো আর্যাবর্তমানম থেকে এই ভাব সম্প্রসারণটি এই বছরের জন্য অধিক গুরুত্বপূর্ণ। সেটি হলো দেশঃ পুণ্যত্তম উদ্দেশ্যঃ কস্যাস্যৌ ন প্রিয় ভবে যুক্তঃ অনুর্ক্রোশ সম্পূর্ণৈজ জনৈ রিব যোজনৈহ। তো এবার দেখো বনগত গুহা থেকে আমি যে ভাব সম্প্রসারণটি এই বছরের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো ততহং দ্রুততরং ক্রামান্য নগরং নিবৃত্তঃ। এই ভাব সম্প্রসারণটি 2024 সালে বনগত গুহা থেকে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। তো এই ছিল ভাব সম্প্রসারণ অংশের সাজেশন। তবে আমি বারবার বলছি তোমরা গীতার অংশ থেকে ভাব সম্প্রসারণগুলো দেখে যাবে এবং বিশেষ করে অশক্ত হ্যাচরণ কর্ম পরমাবনতি পুরুষঃ এই প্রশ্নটি, তমসী গতির্মম খলু সংসারে এই প্রশ্নটি, ততহং দ্রুততরং ক্রামান্য নগরং নিবৃত্তঃ এই প্রশ্নটি এবং দেশঃ পুণ্যতম উদ্দেশ্যঃ কস্যাস্যৌ ন প্রিয় ভবেৎ এই প্রশ্নটি অবশ্যই বেশি করে দেখে যাবে। তো তারপরে দেখো রয়েছে কি সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসের অংশ থেকে আমি একটু বলে দিই যে এই বছর চিকিৎসা বিজ্ঞান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে এবং গীতিকাব্য থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অধিক বেশি। তাই তোমরা প্রথমে চিকিৎসা বিজ্ঞান এবং গীতিকাব্য অংশের প্রশ্নগুলো দেখে যাবে। তো দেখো গীতিকাব্য থেকে প্রথমে কি রয়েছে মহাকবি কালিদাসের প্রেমমূলক গীতিকাব্য মেঘদূত সম্পর্কে টিকা লেখো এই প্রশ্নটি দেখে যাবে এবং কবি জয়দেবের ভক্তিমূলক গীতিকাব্য সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি দেখে যাবে। এবং চিকিৎসা বিজ্ঞান থেকে কি দেখে যাবে, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে যা জানো আলোচনা করো এই প্রশ্নটি খুব ভালো করে দেখে যাবে এবং চরক ও সুশ্রুত সংহিতা সম্পর্কে টিকা লেখো প্রশ্ন দুটি দেখে যাবে। তো এই যে কটা বললাম 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষাতে জানা আসবে। তো যদি কেউ তোমরা একটু এক্সট্রা করতে চাও তাহলে শূদ্রকের মৃচ্ছকটিক এবং প্রাচীন ভারতের গণিত চর্চা সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্ন এক্সট্রা হিসাবে যদি তোমরা কেউ দেখে যেতে চাও তাহলে দেখে যেতে পারো। নচেত ওই 5টা প্রশ্ন করলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অধিক বেশি। তো তারপরে দেখো রয়েছে কি ভাষাতত্ত্বের অংশ। এই ভাষাতত্ত্বের অংশটি থেকে এই বছরের জন্য যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ভারতীয় আর্য ভাষা কাকে বলে, ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর, প্রত্যেকটি স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা পরীক্ষা হলের ভিতরেই দেখবে পড়ে গিয়েছে। এবং এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটি করবে সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত ভাষার গুরুত্ব নিরূপণ করো, বা এই প্রশ্নটি একটু যদি ঘুরিয়ে বলে যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃত ভাষার স্থান নিরূপণ করো। এই প্রশ্নটিও এই বছরের জন্য ভাষাতত্ত্ব অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে তৃতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কটি প্রশ্ন করলেই কিন্তু তোমরা ভাষাতত্ত্ব অংশ থেকে জানা পাবে। এইবারে আসছি রচনার অংশের সাজেশানে। একটু বলে দিই এই রচনা অংশের সাজেশানের ক্ষেত্রে আমরা এটাই বলতে পারি যে বিগত সালের প্রশ্ন ছাড়া যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অভ্যাস করলে অবশ্যই তোমরা একটা বা দুটো কমন পাবে। কিন্তু আমার মতে আমি যে প্রশ্নগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি রচনার ক্ষেত্রে সেগুলোর মধ্যে প্রথমটি হলো মম আদর্শ পুরুষঃ, সেটি কি স্বামী বিবেকানন্দ। এবং দ্বিতীয় যে প্রশ্নটি আমি রচনার ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো পরিবেশ দূষণম তস্য প্রতিকারশ্চ, অর্থাৎ পরিবেশ দূষণ। এবং 3 নম্বর যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি রচনার ক্ষেত্রে সেটি হলো বিদ্যা রত্ন মহাধনম। এবং চতুর্থ যেটি রয়েছে সেটি হলো মম জীবনে স্মরণীয় দিনম। এবং পঞ্চম যেটি রয়েছে রামায়ণ। এবং ষষ্ঠ যেটি রয়েছে মহাভারত। এবং সপ্তম যেটি রয়েছে মহাকবি কালিদাস। এই কটি প্রশ্ন যদি তোমরা অভ্যাস করে যাও
তাহলে অনুচ্ছেদ রচনা তোমাদের কিন্তু অবশ্যই করে জানা আসবে। তো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলি তোমাদের এখনো পর্যন্ত অভ্যাস হয়নি এবং কতগুলো প্রশ্ন তোমাদের অভ্যাস হয়ে গিয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং পরীক্ষাতে যদি আমার দেওয়া প্রশ্ন সত্যিই যদি জানা আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তারপরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।